ওয়াহু আলিমুন বিজাতিস সুদূর, এবং সেই আল্লাহ অন্তর্যামী। আলিমুন বিজাতিস সুদূর, যা বক্ষের ভিতরে রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞানী, অর্থাৎ তিনি অন্তর্যামী। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, সুতরাং আল্লাহ পাকে যখন এগুলি গুণ, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ পাকের গুণাবলী আল্লাহ পাকে শোনালেন, সুতরাং তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। বোঝা গেল যে শুধু আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা অসম্পূর্ণ ঈমান। এই জন্য ইহুদি খ্রিস্টান যদি বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেটা তাদের ঈমানের জন্য যথেষ্ট না, অর্ধেক ঈমান, অর্ধেক কুফরি, যার ফলে কখনো মুক্তি পাবে না। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান নিয়ে আসে না। পক্ষান্তরে একজন মুসলিম আল্লাহর প্রতি ঈমান রাখে, শেষ রাসূলের প্রতি ঈমান রাখে, এমনকি যত নবী রাসূলগণ এসেছেন সকল নবীর প্রতি ঈমান রাখে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আল্লাহর যত রাসূল রয়েছে তাদের মাঝে কোন রকমের আমরা পার্থক্য করি না যে একে মানবো ওকে মানবো না। ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফি, আর তোমরা ব্যয় করো ওই ধন সম্পদ থেকে যার উপর তোমাদেরকে কি করা হয়েছে, খলিফা বানানো হয়েছে, তোমাদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে। জাআলাকুম, আল্লাহ পাক বানিয়েছেন মুস্তাখলিফিনা ফি, যাতে যার তোমাদেরকে, বা ভাব অর্থ করে যার তোমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন। তোমরা ব্যয় করো ওই ধন সম্পদ থেকে যার তোমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন। আল্লাহ পাক খলিফা বানিয়েছেন, ধন সম্পদের খলিফা, বাপের খলিফা ছেলে, আবার ছেলে, ওই ছেলে চলে গেল তার ছেলেরা, মেয়েরা ইত্যাদি, জামাই, অন্যরা। ফাল্লাযীনা আমানু মিনকুম, সুতরাং তোমাদের মধ্য থেকে যারা বিশ্বাস স্থাপন করবে, ও আনফাকু, আর ব্যয় করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, লাহুম আজরুন কবীর, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, তোমাদের কি হয়ে গেছে যে আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে না? ওয়া রাসূল ইয়াদউকুম, অথচ রাসূল তোমাদেরকে ডাকছেন, রাসূল আহ্বান করছেন। এমন না যে তোমরা অজ্ঞতায় আছো, রাসূল পাঠিয়ে আল্লাহ পাক তোমাদেরকে দাওয়াত পৌঁছে দিয়েছেন। লিতুমিনু বিরাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, আর রাসূল পাঠানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে চুক্তিও নিয়েছেন, প্রতিশ্রুতিও নিয়েছেন। এই চুক্তি কি? আর আখাজার ফাইল কর্তাই বা কে? একদল বলছেন আখাজা মানে আখাজ আল্লাহ, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে চুক্তি নিয়েছেন। তোমাদের কি চুক্তি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আত্মাগুলিকে বের করলেন, নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নেওয়ার পরে কি বললেন? আলাস্তু বিরাব্বিকুম, যে আহাদ প্রতিশ্রুতি চুক্তি নিয়েছিলেন, তোমাদের রব কি আমি নই? হে আদম সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, মুমিন কাফের সকলে এক বাক্যে বলেছিল এর জবাবে, যখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু, তারা বলেছিল কি, বালা, অবশ্যই আপনি আমাদের রব, সৃষ্টিকর্তা, আপনি আমাদের পিতা আদমকে সৃষ্টি করেছেন। বালা, এই ওয়াদা আখাযা মিসাকাকুম, তোমাদের ওয়াদাও নেওয়া হয়েছে। আর নবী তোমাদের স্মরণ করিয়ে দেন, ওই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবীও এসেছেন। তারপরে কেন ঈমান নিয়ে আসবে না? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে ঈমান নিয়ে আসো। আর কোন কোন তাফসীরকারগণ বলছেন ওয়াকাদ আখাযা মানে আখাযা রাসূলু, কারণ রাসূলের কথা এর আগে উল্লেখিত হয়েছে কাছাকাছি জায়গায়। তাহলে কি অর্থ হবে? রাসূল তোমাদের কাছে প্রতিশ্রুতিও নিয়েছেন, রাসূল তোমাদেরকে আহ্বানও করছেন দ্বীন ইসলামের দিকে, আর রাসূল তোমাদের কাছে প্রতিশ্রুতিও নিচ্ছেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াত শপথ করতেন, ইসলামের বায়াত, কেউ যখন ইসলাম কবুল করত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের হাতে হাত দিয়ে আর মহিলাদের পর্দার আড়াল থেকে কথার দ্বারা তাদের সাথে কি নিতেন? বায়াত মানে শপথ নিতেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, নেক আমলগুলি করবে, আর গুনার কাজ করবে না। বায়উনি আলা আল্লাহ তুশরিক, যে বায়াতের কথা সূরা মুমতাহিনাতে রয়েছে, সূরা মুমতাহিনা যার তাফসীরের আগে হয়েছে 28 পারাতে রয়েছে, ওতে রয়েছে যে শিরক করব না, খুন করব না, জিনা করব না, মিথ্যা অপবাদ দেব না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুলের বায়াত নিয়েছেন। এই এক বায়াত ইসলামে রয়েছে। আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে শাসকের বায়াত রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জিহাদের ময়দানে জিহাদের জন্য বায়াত দিয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত রয়েছে।
খলিফাগণ আবু বকর ওমর তারা যখন খোলাফা রাশিদিন খলিফা হয়েছেন বা যুগে যুগে খলিফারা হয়েছেন, তখন দেশের গণ্যমান্য সকলের কাছে ভোট ইলেকশনের মতো নয়, গণ্যমান্য লোকদের কাছ থেকে বায়াত নেওয়া হয়েছে। তার মানে বাকি যারা রয়েছে গণ্যমান্য লোকদের আওতাভুক্ত, তারা তাতে সামিল রয়েছে, আনুগত্যে সামিল রয়েছে। এই দ্বিতীয় বায়াত হচ্ছে খেলাফতের বায়াত, তৃতীয় বায়াত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত। এছাড়া পীর মুরিদের বায়াত, দলের বায়াত, জামাতের বায়াত, ওসব বায়াত ইসলামে নেই।